সর্বোপরি মেরি রাধারানী। বৃন্দাবন রসে যারা ডুবেছেন, বৃন্দাবন রসোপাসনায় যারা জুড়েছেন, যারা রাধা রাধা উচ্চারণ করছেন, তারাই এর মহিমা জানেন যে সর্বোপরি মেরি রাধারানী। তারপরে বলছেন যে ব্রহ্মা বিষ্ণু শম্ভু সনেকাদি ইনারাও রাধারানীর গান, ইনারাও রাধারানীর মহিমা জানতে পারে না। তাহলে আমাদের মতো এই তুচ্ছ জীব কি রাধারানীর মহিমা গান করবে আর জানবে? বলছেন একবার কিশোরীজু মান করে, শ্রী লালজুর সঙ্গে মান করে চুপচাপ মৌন হয়ে বসে আছে। আমাদের লাডলিজু হচ্ছে মৌন, সবসময় শান্ত চুপ। তো লালজু এসে যখন লাডলিজুর সঙ্গে কথা বলে, লাডলিজুকে বারবার ডাকছে, লাডলিজু কোনো কথা বলছে না, মৌন হয়ে আছে। বারবার ডাকছেন, বারবার ডাকছেন। যখন লাডলিজু মৌন হয়ে বসে আছেন, অশ্রু বর্ষণ করে যাচ্ছেন, তখন লালজু ভাবছেন যে শ্রীজির কি হয়েছে, লাডলিজুর কি হয়েছে, যে লাডলিজু মান করে কি হয়েছে। বারবার লাডলিজুকে শুধু ডাকছেন, লাডলিজু লাডলিজু। লাডলিজু কোনো সাড়াও করছেন না, মৌন হয়ে বসে আছে। তখন ললিতা বিশাখা আদি সখীদেরকে জিজ্ঞাসা করছেন যে লাডলিজুর কি হয়েছে। তখন সখী সহচরীগণ বলছেন, আমরা কি জানি, লাডলি লালের যে ব্যাপারে আমরা কি জানি। যখন বারবার বারবার ডাকতে 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 সকাল থেকে যখন সন্ধ্যা হয়ে গেল, এবারে লালজুর যখন শ্রীজি মৌন হয়ে বসে আছে, কোনো কথা বলছেন না, তখন এবারে লালজুর নেত্রে অশ্রু আসলো। আর আমাদের লাডলিজু এত কৃপাবান, এত কৃপাবান যে লাডলিজু সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কোনো কারণ নেত্রে অশ্রু সহ্য করতে পারে না। যখনই দেখলেন যে লালজুর নেত্রে অশ্রু, তখন লাডলিজু মৌন ভাঙলেন। যে লাডলিজু তোমার কি হয়েছে? তখন লাডলিজু বলছেন লালজুকে যে এই কলিযুগে আর তোমার যে এই যে নিয়ম, পাপ পূর্ণের নিয়ম, সব আমি তোমার মেনে নিতে পারি, কিন্তু যে তোমার ভজন করবে, যে তোমার নাম করবে, শুধু তুমি তাকেই উদ্ধার করবে। আর যে নাম নেবে না, তাহলে তাদের কি হবে? তোমার এই বিচার আমি মানতে পারছি না, লাডলিজু বলছেন। তাদের কি হবে? তখন লালজু বলছেন, লাডলিজু এটা প্রকৃতির নিয়ম, যে যেমন কর্ম করবে তাকে সেই রকম ভোগ করতে হবে। তখন লাডলিজু বলছেন, লালজু এটা ঘোর কলিকাল, এই কলিকালে আপনার ভজন করবে এমন ব্যক্তি খুব কমই, বেশিরভাগ সবই পাপী। তো ওদের উদ্ধার হবে কি করে? অশ্রু বর্ষণ করছেন আর বলছেন। তখন লালজু বললেন যে এটা তো প্রকৃতির নিয়ম, কিছু আমি কি করতে পারি? তখন বলছেন যে আমি কিছু জানি না, আমার কিছু জানার দরকারও নেই,
যে কলিযুগে যে পাপী এই বৃন্দাবনের বাইরে কি করছে